কি রান্না হবে? আজকে হবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট। আর এটা এটা হবে বক ফুলের বড়া আর এই কচুর বড়া। এই যে এইভাবে কেটে নিয়েছি। দেখো এইভাবে এটা যদি কেউ কাটতে জানতে চাও তাহলে কমেন্টে জানিও। একদম। হ্যাঁ, কমেন্ট করে জানিয়ে দিও, কাটাটা দেখিয়ে দিও। আর এটা এটা হচ্ছে কাতল মাছের ঝোল হবে। আলু ডাটা আর ছোলা কচু দিয়ে আর ডাটা দিয়ে পাতলা ঝোল। এই যে চিংড়ি দিয়ে চাল কুমড়ো দিয়ে লোকাল চিংড়ি আর এই যে কাতল মাছ। আর এদিকে ঢেঁকি শাকটা হয়ে গেছে। ঢেঁকি শাকের রেসিপি দেখানো হয়েছে অনেকবার, আর দেখাচ্ছি না। তো দেখতে থাকো সবাই, চলো। তো এখন এটাতে চাল কুমড়ো দিয়ে চিংড়ি করার জন্য সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন। ফোড়ন দিয়ে দেওয়া হলো। পর ভেজে রাখা চাল কুমড়োটাকে দিয়ে দিচ্ছে বা চেরা কাঁচা লঙ্কা একদম সরু করে কাটতে হবে, লম্বা লম্বা পিস, তাহলে ভালো হবে। প্রতি ছিল যেন সেটা নিয়ে সেটা ফেলে নিয়েছি, সেটা শুদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো নুন, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে চলে যাচ্ছে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢেকে দিতে হবে। শাকটা নামিয়ে নিয়েছে দেখো। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অনেক পরিমাণে চিনি। মা এখানে মাছের ঝোলের জন্য কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো বেটে নিচ্ছে। পাটায় কত বছরের পাটা হবে? 50-এর বেশি। 50 বছর? 50 না, আরো বেশি। আরো বেশি। আমি তো 32 বছর থেকে ইউজ করছি। দেখো মা বলছে এটা বাংলাদেশের পাটা। হ্যাঁ, তো দাদু নিয়ে আসছে। তারপরে তোর ঠাকুমা বলতো তোর দাদুকে আর কিছু আনতে পারো নাই। হয়ে গেছে বাটা। মিক্সার গ্রাইন্ডার আছে কিন্তু কদিনের জন্য মা আর বের করবে না মনে হয়। এটা ভাজা ভাজাই হবে, মিশে গেছে অনেকটাই, ঘন্টার মতোই হয়ে যাবে। ধনে পাতা দেবো? হ্যাঁ, ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেওয়া হবে। ধনে পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে। তো চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হবে। তো সামান্য পরিমাণ আটা দেবো, সামান্য আটা দিয়ে দেওয়া হলো। তো নামিয়ে নেওয়া হচ্ছে। হচ্ছে কাতল মাছের ঝোলটা বসানো হবে। তো তার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দেওয়া হলো। এগুলো জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন, লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য। ভাজা হয়ে গেছে। এরপরে যাচ্ছে ছোলা কচু আর হচ্ছে ডাটা। এটা পাতলা ঝোল হবে, বেশি খাবো গরমে খাওয়ার জন্য। মশলাটা বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছে, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো। এটা করে যাচ্ছে পরিমাণ মতো হলুদ। ব্যাটারটা তৈরি করে নিচ্ছে মা বড়া ভাজার। বেসন, চালের গুঁড়ো সব দিয়ে, কালো জিরে, সাদা তেল, লবণ, মাছের ঝোলটার মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তুলিয়ে নেওয়া হবে। হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোল এই সবজিগুলো সব মশলার সাথে ভালোভাবে কষে এসছে। ওদিকে জল দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো। পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। দেখো এটা বেশ কিছুক্ষণ, তারপর হয়ে যাবে। কচুগুলো খালি উপরে ভেসে উঠছে। এখানে ভেজে রাখা কাতল মাছটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখো গরমের দিনে এই আলু ডাটা ছোলা কচু দিয়ে ঝোল
খুব ভালো হয় খেতে, তোমরা ট্রাই করতে পারো। হয়ে এসছে, ডাটাটা আর একটু সেদ্ধ হবে, তারপরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। প্রায় হয়ে এসছে। এখানে দক্ষিণে বড়াটা ভাবছে না, যে কেটে রাখা কচুটা, সেই কচুর বড়া পাল্টে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে বড়াগুলো। আজকে রান্নাবাড়ি কচু, ডাঁটা এবং আলু দিয়ে পাতলা করে কাতল মাছের ঝোল, আছে হচ্ছে ঢেঁকির শাক চিংড়ি দিয়ে, চাল কুমড়োর ঘন্ট চিংড়ি দিয়ে, আর এখানে কচুর বড়াও রয়েছে, আর হচ্ছে বক ফুলের বড়াও রয়েছে। তো কেমন লাগলো আজকে রান্নার ব্লগটা জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।